আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে আলু দিয়ে গরুর মাংস কষা রেসিপি শেয়ার করব। আর এই রান্নাটা আমার খুবই প্রিয়, আমার কিন্তু খুবই ভালো লাগে এই রান্নাটা খেতে। আমি সবসময় বাড়িতে এভাবেই বানিয়ে থাকি, মাঝে মধ্যে কম মশলাও ব্যবহার করি, যেহেতু আমার শ্বশুরমশাই হার্টের পেশেন্ট। তার রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তবে আজকে আমি একদমই কষাভাবে বানিয়েছি, আর এরকম আলু দিয়ে মাংস কষা গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। বানানো খুবই সহজ আর খেতেও অসম্ভব মজাদার। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের বাড়ির সকলেরও খুব ভালো লাগবে। এর জন্য আমি যে পাত্রে মাংসটা রান্না করব সেই প্যানটার মধ্যে মাংসটা নিয়ে নিলাম। এখানে আমি 1.5 থেকে 2 কেজি মতো মাংস নিয়েছি। আর এখানে যে পিওর পিস আছে তা নয়, এখানে চর্বি হাড় সবই আছে। আমার কিন্তু এই সব কিছু একসাথে মিশে রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে বলে মনে হয়। এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি চপার দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে পেস্টও ব্যবহার করে নিতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 4 চামচ আদা রসুনের পেস্ট। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে ও জিরে গুঁড়ো। ধনে ও জিরেটা আমাদের একসাথে গুঁড়ো করে রাখা আছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন। আর মাংসটা কালারফুল করার জন্য এর পরিবর্তে কাশ্মীরি রেড মির্চিটাও ব্যবহার করে নিতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ও হাফ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, তবে এর পরিবর্তে আপনারা রিফাইন্ড অয়েলটাও ব্যবহার করে নিতে পারেন। তবে আমার মনে হয় সর্ষের তেল দিয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে। এবার এই সব উপকরণগুলিকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা কাঁচা মরিচটা ব্যবহার করে নিতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু ঝালের পরিমাণটা কম রেখেছি তাই এখানে আমি মরিচ গুঁড়োটা ব্যবহার করেছি, কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি। মাংসটাকে কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে 5 মিনিট ধরে মিশিয়ে নেবেন, যেন মাংসটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে মেখে যায়। আমি 5 মিনিট ধরে কিন্তু মাংসর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এভাবে মাখিয়ে আপনারা 5 থেকে 6 মিনিট রেখে দেবেন, তাহলে দেখবেন মাংসের স্বাদটা আরও বেড়ে গিয়েছে। কিন্তু যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি এটা গ্যাসের চুলায় তখনই বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি 1 মিনিট নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেব। আর এর মধ্যে কিন্তু আলাদাভাবে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। মাংস থেকেই দেখবেন এতটাই পরিমাণে জল বের হবে যে মাংসটা আপনার অর্ধেক সেদ্ধ ওই জলেই হয়ে যাবে। তবে যদি আপনি দেখেন আপনাদের মাংসে জল বেরোচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু জলটা অ্যাড করে নিতে পারেন। তবে আমি বলবো জল অ্যাড করবেন না, কারণ জল অবশ্যই বের হবে। এবার মাংসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এভাবে একবার করে নাড়বো আর ঢেকে ঢেকে দেব। আমি 5 মিনিট পর পরই কিন্তু মাংসটাকে এভাবে নাড়াচাড়া করেছি আর খুব ভালোভাবে ঢেকে ঢেকে রেখেছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই আছে, হাই করিনি। দেখুন মাংস থেকে কতটা পরিমাণ জল বের হচ্ছে, আর এই জলেই কিন্তু আমাদের মশলাটা খুব ভালোভাবে কষা হবে। আর এই জলটা শুকাতে শুকাতে মাংসটা আমাদের প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু মাংসটাকে 5 মিনিট পর পরই নাড়াচাড়া করেই কিন্তু ঢেকে ঢেকে দিয়েছি। খুব বেশিক্ষণও নাড়াচাড়া করিনি আর খুব বেশিক্ষণও ঢেকে রাখিনি। খুব বেশিক্ষণ যদি ঢেকে রেখে দেন তাহলে মশলাটা তলায় লেগে যেতে পারে আর মাংসটাও সমানভাবে কিন্তু সেদ্ধ হবে না। তাই 5 মিনিট পর পরই আমি নাড়াচাড়া করে ঢেকে ঢেকে দিয়েছি। তবে আপনারা চাইলে 7 থেকে 8 মিনিট পর পরও করতে পারেন। খুব বেশি সময় নিয়ে করবেন না, তা না হলে মশলাটা তলায় লেগে যেতে পারে। দেখুন মাংস থেকে কত জল বের হচ্ছে। আমি বলেছিলাম প্রথমেই আপনাদের যে মাংস থেকে যে পরিমাণ জল বের হবে তাতে আর আলাদাভাবে জল অ্যাড করার কোনো প্রয়োজনই পড়বে না। আর এই জলেই আমাদের মশলা ও মাংস দুটোই খুব ভালোভাবেই কষা হবে। আমি কিন্তু এখানে আলাদাভাবে একটুও জল অ্যাড করিনি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি একটু করে নাড়ছিলাম আর এভাবে ঢেকে ঢেকে দিচ্ছিলাম। প্রায় 20 থেকে 30 মিনিট পর আমার দেখুন মশলা থেকে তেল ছেড়েছে, অর্থাৎ আমার মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গিয়েছে। কিন্তু মাংসটা আমাদের সম্পূর্ণ সেদ্ধ হয়নি, তাই এই জলটা থাকা পর্যন্ত আমি আবারও এটাকে ঢেকে দেব
যতক্ষণ এই জলটা অনেকটা শেষ হয়ে যাচ্ছে আর এই জলে আমাদের মাংসটা সেদ্ধ হচ্ছে। আর এর মাঝখানেও কিন্তু আমি ঢাকনাটাকে খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছিলাম। পুরো রান্নাটাতেই আমি মাংসটাকে 5 থেকে 6 মিনিট পর পর আমি এভাবে নাড়াচাড়া করে করে কিন্তু ঢেকে ঢেকে দিচ্ছিলাম। এতে কি হবে না, আমাদের মাংসটা সমানভাবে সেদ্ধ হবে। ওপরের মাংস কম সেদ্ধ, তলার মাংস বেশি সেদ্ধ এমনটা হবে না। আবার মশলাটাও কিন্তু তলাতে একদমই বসবে না, লেগেও যাবে না। তাই অবশ্যই মাঝে মধ্যে একবার নাড়াচাড়া করবেন। আর যদি দেখেন যে মশলা তলায় লেগে যাচ্ছে ও জলের পরিমাণটা কমে গিয়েছে কিন্তু আপনাদের মশলা কষা হয়নি, তাহলে কিছুটা জল অ্যাড করবেন। তবে আমার মনে হয় না জলের প্রয়োজন পড়বে, কারণ আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমার কিন্তু জলের একদমই প্রয়োজন পড়েনি। দেখুন প্রায় 10 থেকে 15 মিনিট আরও কষে নেওয়ার পর আমার মাংস থেকে কত পরিমাণ তেল বের হয়েছে আর মাংসটা কতটা কষা কষা হয়ে গিয়েছে। যত বেশি আপনারা মাংস আর মশলা কষবেন তেলটা কিন্তু ততই ছাড়বে। আর এই তেল ছাড়াতেই বোঝা যায় যে মাংস আর মশলাটা কত ভালোভাবে কষা হয়েছে। কিন্তু আমার মাংসটা এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি, তাই আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে নেব, যাতে আমার এই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি গরম জল ব্যবহার করেছি, কিন্তু ঠান্ডা জলটা ব্যবহার না করাই ভালো, এতে মাংসের স্বাদ কমে যায়। আমি এখানে কুসুম গরম জল ব্যবহার করেছি, তাই আপনাদেরও কুসুম গরম জলটাই ব্যবহার করতে বলবো। এখানে আমি আমার প্রয়োজন মতো 2 গ্লাস জল ব্যবহার করেছি। আর আমার এই জলেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে আপনারা কিন্তু আপনাদের মাংস কতটা সেদ্ধ হয়নি তার উপর জলটা নির্ভর করে দেবেন। তবে প্রথমেই কিন্তু খুব বেশি জল ব্যবহার করে নেবেন না, তা না হলে রান্নাটা হতে আরও বেশি সময় লেগে যাবে। প্রায় 10 থেকে 15 মিনিট আমি গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম। আর এর মাঝেও কিন্তু আমি একবার ঢাকনাটাকে খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এখন আমার মাংসটা কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আলু। আর এই আলুটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তেলে ভেজে নিয়েছিলাম। আর আলুর সাইজটা আমি আমার ইচ্ছে মতো করে কেটেছি। আপনারা চাইলে আলুটাকে গোটাও ব্যবহার করতে পারেন, আবার হাফও ব্যবহার করতে পারেন, যেভাবে বিরিয়ানিতে দেওয়া হয়। আলুটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজেই আপনারা কেটে অ্যাড করতে পারেন। এরপর আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে নিলাম। একদম যে কষা হবে তাও করিনি, খুবই যে ঝোল থাকবে সেটাও না, মিডিয়াম করে কষেছি। তাই এখানে আরও কিছুটা জল দিয়ে দিলাম। আর এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা। যেহেতু আমি রান্নার প্রথমে গরম মশলা ব্যবহার করিনি, তাই আমি এখানে গরম মশলার পাউডারটা ব্যবহার করলাম। এবার একটু নাড়াচাড়া করে এটাকে আমি আবার ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের মতো। 6 মিনিট পর চলে এলাম। দেখুন আমাদের মাংসটা কিন্তু একদমই রেডি। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা কেন বলছি কারণটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন ঠান্ডা হওয়ার পর মাংস থেকে কত তেল ছেড়েছে। ফোটার সময় আপনারা মাংসের তেলটা কিন্তু বুঝতে পারবেন না। দেখুন ঠান্ডা হওয়ার পর তেলটা সম্পূর্ণ ভেসে উঠেছে। মাংসটা কতটা গ্রেভি হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। গরম ভাতের সাথে এই রান্নাটা এতটাই ভালো লাগে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার তো খুবই প্রিয়। আপনারা বাড়িতে একবার এভাবে রান্না করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। বানানো তো কত সহজ দেখতেই পেলেন। আশা করছি রান্নাটা আপনাদের খুব ভালোভাবে আমি বোঝাতে পেরেছি। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর কোনো রকমের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর দেখে কমেন্ট করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। ততদিনের জন্য আল্লাহ হাফিজ।